তত্ত্বগং কৃষ্ণ ভক্ত স্বরূপকম ভক্তাবতারং ভগদক্ষং নমামি ভক্তি শক্তিগম নিত্যানন্দমহং বন্দে কর্ণিলম্বিত মুক্তিকম চৈতন্যগ্রজরূপেণ পবিত্রকীর্তং ভূতলং নমস্তে কালসত্তায় জগন্নাথসুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রয়তে নমঃ। নম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি নম গোপেশ্বর গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তাং নমামি হরি প্রিয়ে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য গীতায় জগদ্ধীতায় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় গোসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ। জয় গোসাই যার মুই তার দাস দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। অধীর চরণ সেবী ভক্ত সনিবাস। আমার জনমে জনমে হয় এই অভিলাষ। জয় গোসাই যবে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে। জয় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস হরিনাম সংকীর্তন করেন নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় মহর্ষি বেদ ব্যাস কি জয়। জয় ঋষি নরনারায়ণ দেব কি জয়। জয় মাতা সরস্বতী দেব কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরিবল। এর পূর্বে ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 15টি শ্লোক আলোচনা হয়েছিল। আজকে সকল ভক্তের এবং কৃষ্ণ দাসী মায়েদের চরণধুলি মাথায় করে গৌর গোবিন্দ অনুরাগী ভক্তদের কৃপায় গুরু কৃপা বলে 15 নম্বর শ্লোক হইতে ওই ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 15 নম্বর শ্লোক হতে আলোচনা করা হবে। নিতাই গৌর হরি। সুদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, পাপী মানুষ ভগবানে আত্মসমর্পণ বা ভগবত ভক্ত জনের সেবা পরিচর্যা দ্বারা যেমন পবিত্র হতে পারে, তপস্যা প্রভৃতির দ্বারা সেই পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন যে পাপী মানুষ ভগবানে আত্মসমর্পণ করে বা ভগবত ভক্তজনের সেবা পরিচর্যা করে বা পরিচর্যা দ্বারা যেমন পবিত্র হতে পারে বা পবিত্রতা অর্জন করতে পারে, তপস্যা প্রভৃতির দ্বারা সেইরূপ পবিত্রতা অর্জন করা কখনো সম্ভব নয়। নিতাই গৌর হরিবল। ইহলোকে এই ভক্তি মার্গই সর্বশ্রেষ্ঠ। আমাদের ইহলোকে এই ভক্তি মার্গই সর্বশ্রেষ্ঠ।
এই ভক্তি মার্গে এই পথে কোনো বিঘ্নাদির আশঙ্কা নেই, কোনো বাধা বিঘ্ন নেই পথে, এবং এই পথ পরম মঙ্গলময়। এই যে ভক্তির পথ, এই পথ পরম মঙ্গলময়। এই ভক্তি মার্গে, ভক্তি যোগ মার্গে বাসুদেব পরায়ণ সাধুগণ সর্বত্রাই সর্বদাই অবস্থান করেন। এই ভক্তি যোগ মার্গে বাসুদেব পরায়ণ অর্থাৎ ভগবানের ভক্তগণ এই যোগমার্গে সর্বদাই অবস্থান। হে পরীক্ষিত, গঙ্গাদি নদী সকল যেমন সুরাপূর্ণ পাত্রকে পবিত্র করতে পারে না, আর গঙ্গা কখনো সুরাপূর্ণ পাত্রকে পবিত্র করতে পারেন না, করা সম্ভব না, এটা শাস্ত্রের বিধান। এই বলছেন, হে পরীক্ষিত, গঙ্গাদি নদী সকল যেমন সুরাপূর্ণ পাত্রকে পবিত্র করতে পারে না, তেমনি সমূহৎ প্রায়শ্চিত্ত রূপ কর্ম বারবার অনুষ্ঠান করলেও ভগবদ বিমুখ মানুষকে তা কখনো পবিত্র করতে পারে না বা করে না। এবং সুরাপূর্ণ পাত্রকেই গঙ্গাদি নদী সকল পবিত্র করতে পারে না বা করে না, তেমনি সমূহৎ প্রায়শ্চিত্ত রূপ কর্ম, আমাদের প্রায়শ্চিত্ত বলে যেসব কর্ম আছে, পাপের প্রায়শ্চিত্ত করতে হয় মস্তক মুন্ডন করে, তেমনি সমূহৎ প্রায়শ্চিত্ত আদি কর্ম বারবার অনুষ্ঠান করলেই যারা ভগবদ বিমুখ সেই সব মানুষকেই সেই সব প্রায়শ্চিত্ত কর্ম কখনো পবিত্র করতে পারে না। নিতাই গৌর হরি। এই সংসারে যে ব্যক্তি ভগবান অনুরাগী মন মধুকরকে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের মধু একবার মাত্র পান করাতে পেরেছে, তাতেই তার সমস্ত প্রায়শ্চিত্ত কর্ম শেষ হয়ে গেছে। এই সংসারে যে ব্যক্তি ভগবত অনুরাগী মনকে, মন মধুকরকে, শুধু মনকে নয়, এই সংসারে যেসব ব্যক্তি ভগবত অনুরাগী, যারা ভগবত অনুরাগী ব্যক্তি, ভগবত ভক্ত, তার মন মধুকরকে যদি কোনো কারণে ভক্তির দ্বারা মন মধুকরকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের মধু একবার মাত্র পান করাতে পেরেছে বা পারে, তাহলে তার জীবনের সমস্ত প্রায়শ্চিত্ত শেষ হয়ে যায়। তাই গৌর হরি বল। সে স্বপ্নেও কখনো যম বা পাশাধারী যমদূতের দর্শন পায় না। এমনিতে তো দূরের কথা, স্বপ্নেও কখনো সে যমদূতকেই বা যমকে, পাশাধারী যমদূত, পাশাধারী বলতে, পাশা বলতে এখানে বন্ধন রজ্জু, তাই বলছি যে দান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের মধু যে ভক্ত মন ও মধু করকে একবার পান করাতে পেরেছে, তার সমস্ত প্রায়শ্চিত্ত শেষ হয়ে গেছে। সে স্বপ্ন কখনো যমকে বা পাশাধারী যমদূতকে দর্শন করে না বা তাকে দর্শন করায় না। নরকে যাওয়া তো বড় দূরেই কথা, তাকে যমে বা যমদূতকে দর্শন পায় না বা দর্শন দেয় না বা তার কাছে যেতে পারে না যম বা যমদূত শ্রীকৃষ্ণ ভক্তকে, তাহলে নরকে যাওয়া তো বলাই, নরকে থাকা তো বলাই বাহুল্য, সে কখনো নরকগামী হতে পারে না, এই কথাই বলা হয়েছে। হে পরীক্ষিত, বিষয়ে মহাত্মাগণ এক, এই বিষয়ে মহাত্মাগণ এক প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকে। এক প্রাচীন ইতিহাসের উদাহরণ সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে পরীক্ষিত, এই বিষয়ে মহাত্মাগণ এক প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকেন। সেই ইতিহাসটি কি বা সেই উদাহরণটি কি? সেই ইতিহাসে ভগবান বিষ্ণু যমদূতদের সংবাদে কথিত আছে। সেই ইতিহাসটি ভগবান বিষ্ণু দূত ও যমদূতদের সংবাদে কথিত আছে, সেটি তুমি আমার কাছে শোনো। মহারাজ পরীক্ষিত সুখদেব স্বামীকে সম্বোধন করে বলছে, এই যমদূত ও বিষ্ণু দূতের সংবাদে যে কথিত আছে তাহা তুমি আমার
কৃপা করে শোনো। বলছেন, না কুঞ্জন নগরে অজামিলী নামে এক ব্রাহ্মণ বাস করত। কন্যা কুঞ্জ নগরেই অজামিলী নামে এক ব্রাহ্মণ বাস। সে তার দাসীতে আসক্ত ছিল, ব্রাহ্মণ দাসীতে আসক্ত ছিল, এবং সেই সঙ্গ সংসর্গ দোষে ক্রমে সে সমস্ত সদাচার থেকে বঞ্চিত হয়। এই দাসীতে আসক্ত হওয়ার ফলে সেই ব্রাহ্মণ, অজামিল ব্রাহ্মণ কি হয়, সমস্ত সদাচার থেকে বিচ্যুত হয়ে যায়। পতিত দুষ্ট সেই অজামিল বটুক ব্রাহ্মণদের বেনে এনে তাদের সর্বস্ব লুট করত। বটুক ব্রাহ্মণ বলতে এখানেই যারা শ্রাদ্ধ আদি কর্ম করেন সেই সব ব্রাহ্মণদের বেঁধে আনতেন এবং তাদের সর্বস্ব টাকা পয়সা গুলো লুট করতেন। জুয়া খেলে প্রতিপক্ষের সর্বস্ব হরণ করতেন, জুয়া খেলে প্রতিপক্ষের সর্বস্ব হরণ করে নিতেন। আর কি করতেন, বঞ্চনা করে অপরের ধন অপহরণ করত। সেই অজামিল বঞ্চনা করে অপরের অপহরণ করত আর লুটপাট করত, করত। এইভাবে নিন্দানীয় জীবিকা অবলম্বন করে সে তার পরিজনদের ভরণ পোষণ করতে ভাবে নিন্দানীয় জীবিকা নির্বাহ করে সে তার পরিজনদের অর্থাৎ সেই দাসীর পুত্রদের বা দাসীর আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করত এবং অন্যান্য প্রাণীদের সততই নিগ্রহ করত, অন্যান্য প্রাণীদের সততই বধ করত, নিগ্রহ করত। এই সেই অজামিল। হে পরীক্ষিত, ভাবে দাসীর উৎপন্ন সন্তানদের লালন পালন করতে করতে সে তার জীবনের 88 বছর পার করে ফেলল। এইভাবে দাসীর দ্বারা উৎপন্ন সন্তানদের, দাসীর গর্ভেই যেসব সন্তানের জন্ম হলো তাদের লালন পালন করতে করতে অজামিল কি করলেন, জীবনের সুদীর্ঘ 88 বছর পার করে ফেললেন। বৃদ্ধ অজামিলের 10টি পুত্র। বৃদ্ধ অবস্থায় অজামিলের দেখা গেল 10টি পুত্র। তার মধ্যে যে ছোটটির নাম ছিল নারায়ণ। এই 10টি পুত্রের মধ্যে ছোটটির নাম ছিল নারায়ণ। নারায়ণ মা বাবার বড় আদরে দুলাল ছিল। পুত্র নারায়ণ মা বাবার বড় দুলাল ছিল। মা বাবা বলতে অজামিল এবং সেই মিলে সেই দাসীর জনের ওরা আদরের পুত্র ছিল। তীব্র মোহে অভিভূত বৃদ্ধ অজামিল তার সমস্ত ম্রাণ প্রাণ ওই বালকে সমর্পণ করে দিয়েছিল। তীব্র মোহে অভিভূত সেই বৃদ্ধ অজামিল কনিষ্ঠ পুত্র নারায়ণের প্রতি আত্মসমর্পণের মতো সমর্পণ করেছিলেন। সেই শিশুর আধো আধো বুলি শুনে আর বালক সুলক ক্রিয়া নিরীক্ষণ করতে করতেই আনন্দের তার সীমা থাকতো না। এই কনিষ্ঠ পুত্র নারায়ণের খেলাধুলা নিরীক্ষণ করতেন, আধো আধো কথা শুনতেন, করতে করতে আনন্দের তার আর সীমা থাকতো না। তাই গৌর হরি করিব। অজামিল এই শিশুর স্নেহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন। সেই স্নেহ বন্ধনে অজামিল আবদ্ধ হয়ে পড়েছিলেন। তিনি যখন খাবার খেতেন তখন সে নারায়ণকে, সেই শিশু পুত্রকে, কনিষ্ঠ পুত্রকে খাওয়াতেন। যখন জল পান করতেন তখন সেই কনিষ্ঠ পুত্র নারায়ণকে জল পান করাতেন। এইভাবে সে এতই নিবিষ্ট চিত্ত হয়ে গিয়েছিল যে কালক্রমে তার মৃত্যু কাল উপস্থিত হলো, সেদিকে তার খেয়াল ছিল না। এইভাবে কনিষ্ঠ পুত্রের প্রতি এতই আকৃষ্ট হয়েছিলেন, নিবিষ্ট চিত্ত ছিলেন। ক্রমে ক্রমে যখন তার মৃত্যু সময় উপস্থিত হলো, সেদিকে তার কোনো খেয়াল ছিল না বা থাকলো না। মূর্খ অজামিল এইভাবে জীবনে কাটাচ্ছিল। মূর্খ অজামিল এইভাবে জীবন যাপন করছিল বা জীবন কাটাচ্ছিল। তখন হঠাৎ একদিন মৃত্যুকাল এসে উপস্থিত হল। মৃত্যুর সময় যখন উপস্থিত হলো, হঠাৎ
তখন সে নারায়ণ নামক শিশু চিন্তাতে মনোনিবেশ করে রইল। মৃত্যু সময়েই তার একমাত্র জ্যেষ্ঠ কনিষ্ঠ পুত্র নারায়ণে মনোনিবেশ করেছিল সেই অজামিল। এরই মধ্যে অজামিল দেখল যখন সেই শিশুপুত্র নারায়ণের দিকে মনোনিবেশ করে ছিলেন, সেই সময়ে তিনি দেখলেন, সেই মূর্খ অজামিল দেখলেন, কি দেখলেন যে তিনটি ভয়ঙ্কর যমদূত তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তিনটি ভয়ঙ্কর যমদূত তাকে নিয়ে যাবার জন্য এসেছে। অজামিল দর্শন করল, তাদের হাতে পাশ বলতে বন্ধন রজ্জু। সেই যমদূতদের হাতে পাশ, মুখগুলি বক্র, অর্থাৎ মুখগুলি যমদূতদের, এবং শরীরের লোমগুলি খাড়া খাড়া, দেহের যে লোম সেই লোমগুলি খাড়া খাড়া। বালক নারায়ণ সেই সময় খানিকটা দূরেই খেলনা নিয়ে খেলা কনিষ্ঠ পুত্র নারায়ণ পিতার কাছে ছিল এবং খেলনা নিয়ে খেলা করছিল। যমদূতদের দেখে অজামিল অত্যন্ত ভয়াকুল হৃদয়ে চিৎকার করে বালক নারায়ণ 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 বলে ডাকলো। যমদূতদের যখন দর্শন হল সেই সময় ভয়াকুল চিত্তে অজামিল ভয়ে ভীত হয়ে ভয়াকুল চিত্তে পুত্রকে সম্বোধন করে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে ডাকতে লাগলো। ভগবান বিষ্ণুর পার্শ্বদগণ দেখলেন যে এই অজামিল মৃত্যুর সময়ে আমাদের প্রভু নারায়ণের নাম উচ্চারণ করে এই না নারায়ণ নারায়ণ বলে চিৎকার করেছে। তখন ভগবান বিষ্ণুর অর্থাৎ ভগবানের পার্শ্বদগণ লক্ষ্য করে দেখলেন যে অজামিল মৃত্যুর সময় আমাদের প্রভু ভগবান নারায়ণের নাম উচ্চারণ করে দেহ ত্যাগ করেছে এবং তার নাম গুণকীর্তন করেছে অজামিল। সুতরাং তৎক্ষণাৎ তারা সেখানে এসে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু দূতরা, দুজন দূত এসে সেই অজামিলের কাছে এসে উপস্থিত হলেন। সেই সময় যমদূতেরা দাসীতে আসক্ত অজামিল সূক্ষ্ম শরীরকে আকর্ষণ করছে। ঠিক সেই সময়ে যখন বিষ্ণু দূতরা অজামিলের কাছে উপস্থিত হলেন, তখন দেখা গেল যে বিষ্ণু দূতদের উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই যমদূতরাও সূক্ষ্ম শরীরকে অজামিলের সূক্ষ্ম শরীরকে আকর্ষণ করছে। বিষ্ণুদূতেরা তাদের বলপূর্বক নিবারণ করলেন। বিষ্ণুদূতরা কি করলেন? সেই যমদূতদের বলপূর্বক নিবারণ করলেন। বিষ্ণুদূতদের দ্বারা নিবারিত হয়ে যমদূতরা তাদেরও বললেন। ভগবান বিষ্ণুদূতদের দ্বারা নিবারিত যমদূতরা বলতে লাগলেন, কি বললেন? হে ধর্মরাজের আজ্ঞা লঙ্ঘনকারী তোমরা কে? আমাদের প্রভু বললেন, ধর্মরাজ যমরাজ, আমাদের প্রভুর আজ্ঞা লঙ্ঘনকারী তোমরা কে? তোমরা কার দূত? কোথা থেকে এসেছো? বিষ্ণুদূতদের সম্বোধন করে বলছেন, তোমরা কার? কোথা থেকে এসেছো? নিয়ে যেতে বাধা দিচ্ছ কেন? তোমরা কি দেবতা, উপদেবতা, সিদ্ধ শ্রেষ্ঠ কেউ? তোমরা কার দূত? কোথা থেকে এসেছো? একে নিয়ে যেতে, অজামিলকে নিয়ে যেতে বাধা দিচ্ছ কেন? তোমরা কি কোনো দেবতা, কোনো উপদেবতা বা কোনো সিদ্ধি শ্রেষ্ঠ কোনো কিছু কেউ? তাই তোমাদের সকলেরই দেখছি পদ্ম পলাশের মতো চক্ষু। বিষ্ণুদূতদের সম্বোধন করে বললেন, তোমাদের সকল দেখছি পদ্ম ফুলের পাপড়ির মতো তোমার চক্ষু। তোমাদের পরনে পীতবর্ণ কৌশের বস্ত্র, বিষ্ণুর মতো পীতবর্ণ কৌশের বস্ত্র। তোমাদের মাথায় মুকুট, বিষ্ণুদূতদের মাথায় মুকুট, কানে কুণ্ডল, গলায় সুন্দর পদ্মমালা শোভা আছে। বিষ্ণুদূতদের দেখে এই কথা বলছেন, আমাদের দেখছি পীতবর্ণ কৌশের পরিহিত তোমরা, তোমাদের ফুলের পাপড়ি সুন্দর মালা
সকলেই বিষ্ণু দেখে বললেন নবযুবক চারটি করে তোমার হাত বাবা, সেই হাত বিষ্ণু অনুরূপ চারটি করে বিষ্ণুদূতদের চারটি করে হাত, এবং হাতগুলিতে কি ধনুক তোন অসি গদা শঙ্খ চক্র পদ্মফুল সুশোভিত। বিষ্ণুদূতদের হাতে কি সুশোভিত? ধনুক তোন অসি গদা শঙ্খ চক্র এবং পদ্মফুল সুশোভিত, সুশোভিত পদ্মফুল। তোমাদের অঙ্গ কান্তিতে দিগমণ্ডলের অন্ধকার এবং অন্যান্য জ্যোতির্ময় পদার্থের জ্যোতি বনিষ্ঠ হলো। বিষ্ণুদূতদের অঙ্গ জ্যোতিতে কি হয়েছে? দিগমণ্ডলের অন্ধকার দূরীভূত হয়েছে এবং অন্যান্য যেগুলো জ্যোতির্ময় পদার্থ ছিল তাদের জ্যোতি বনিষ্ঠ হয়েছে, তাদের জ্যোতি হ্রাস পেয়ে গেছে। আমরা ধর্মরাজ, তোমরা আমাদের কাজে বাধা দিচ্ছ কেন? বলে, হে বিষ্ণুদূতগণ, আমরা ধর্মরাজের দূত, আমাদের প্রভুর আজ্ঞাবাহী, আমরা আমাদের কাছে কেন বাধা দিচ্ছ? শিশুদেব বললেন, হে পরীক্ষিত, যমদূতেরা এই কথা বললে ভগবান নারায়ণের আজ্ঞাবহ পার্শ্বদগণ মৃদু হাস্য সহকারী জলদ গম্ভীর করে বললেন। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, যমদূতদের দ্বারা বা যমদূতরা যখন এই রকম কথা বলল, ভগবান নারায়ণের আজ্ঞাবহ পার্শ্বদগণ বিষ্ণুদূতগণ মৃদু হাস্য সহকারী জলদ গম্ভীর স্বরে লাগলেন। বাবু কি বললেন? বিষ্ণুদূত বললেন, হে যমদূতগণ, তোমরা যদি সত্য সত্যই ধর্মরাজ আজ্ঞাবহ দূত। বিষ্ণুদূতগণ বললেন, দূতগণ, তোমরা যদি সত্যি সত্যই তোমাদের প্রভু ধর্মরাজের আজ্ঞাবহ হও, তবে ধর্মের লক্ষণ এবং ধর্মের তত্ত্ব কি বলো? বললেন, তোমরা যদি ধর্মরাজের আজ্ঞাবহ হও তবে ধর্মের লক্ষণ এবং ধর্মের তত্ত্ব তোমরা বলো। দণ্ড দেওয়ার নিয়ম কি? দণ্ড কাকে দিতে হয়? শাস্তি দেওয়ার নিয়ম কি? শাস্তি কাকে দিতে হয়? কাকে দিতে হয়? মানুষের মধ্যে সকল পাপাচারী কি দণ্ডনীয়? সমস্ত পাপাচরণ ব্যক্তি কি দণ্ডনীয়? তাই বলছেন। তারা বলছেন, বিষ্ণু বলছেন যমদূতদিগকে, অথবা তাদের মধ্যে কেউ কেউ মাত্র দণ্ডনীয়। পাপ আচরণকারী সবাই কি দণ্ডনীয়, বা তাদের মধ্যে কেউ কেউ দণ্ডনীয়? যমদূত বললেন, যা বেদ তো তাই ধর্ম। বেদে যাকে ধর্ম বলে অনুমোদন করা হয়েছে সেটাই ধর্ম, এটাই গৌর হরি। আর যা বেদ নিষিদ্ধ তাই অধর্ম। বেদে অধর্ম নিষিদ্ধ করা হয়েছে তাই অধর্ম। তারা বলছেন, আমরা খারাপ বলে থাকি, যমদূতরা এই শিক্ষা দিচ্ছেন, এটাই গৌর হরি। কাদের কথা বলছেন? এই শিক্ষা দিচ্ছেন বিষ্ণুদূত। বলছেন, যাহা বেদ বিহিত তাহাই ধর্ম, যা বেদ নিষিদ্ধ তাই অধর্ম। বেদ স্বয়ং ভগবানের স্বরূপ, বেদ হল স্বয়ং ভগবানের স্বরূপ, এবং বেদ ভগবানের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। তার বলতে এখানে ভগবানের, এই বলছে বেদ হচ্ছে তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, অর্থাৎ ভগবানের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, স্বয়ং প্রকাশ, ভগবানের স্বয়ং প্রকাশ, স্বয়ং প্রকাশ ও জ্ঞান। বেদ হল ভগবানের স্বয়ং প্রকাশ ও জ্ঞান, এটাই গৌর হরি। বলছে আমরা এইরকম শুনেছি। কারা বলছেন? যমদূতেরা বলছেন বিষ্ণুদূতকেই, বিষ্ণুদূতগণকেই, যে আমরা এইরকম জগতের রজময় শতময় তমময় সব পদার্থই সব প্রাণী নিজেদের পরমারাধ্য ভগবানের মধ্যেই অবস্থিত থাকে। এমন মহান বলছেন যমদূতগণ, জগতের রজময় অর্থাৎ রজগুণ, শতময় মানে শতগুণ, তমময় মানে তমগুণ। তাই বলছেন এই জগতের তমময় শতময় রজময় বা তমগুণী শতগুণী রজগুণী ব্যক্তিগণ এবং রজগণ এবং
রজময়, শতময়, তমময়, এই সব পদার্থই এবং সব প্রাণী নিজেদের পরমারাধ্য ভগবানের মধ্যেই অবস্থিত থাকে। এটাই গৌর হরি। বেদের দ্বারাই গুণ, কর্ম, রূপ, নাম প্রভৃতি দ্বারা জীবের যথোচিত বিভাগ করা হয়। বেদের দ্বারা এসব পদার্থের ব্যক্তির গুণ, কর্ম, রূপ, নাম প্রভৃতি দ্বারা বেদের দ্বারাই বিভাগ করা হয় বা বিভক্ত করা হয়। দেহ ও মনোবৃত্তির দ্বারা জীব যত কর্ম করে, কেউ দেহের দ্বারা, মনোবৃত্তি দ্বারা সমস্ত জীবই কর্ম করে থাকে। এই বলছেন দেহ মনোবৃত্তি দ্বারা জীব যত রকম কর্ম করে, সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, ইন্দ্রিয় বর্গ, চন্দ্র, রাত্রি, দিন, দিক সকল, জল, পৃথিবী, কাল ও ধর্ম, তার সব আচরণে আমরা ঠিক যা ভাবি তা নয়। বড় গুরুত্বপূর্ণ কথা, সুন্দর কথা, যে দেহ মনোবৃত্তি দ্বারা জীব যত রকম কর্ম করে, সেই কর্মের সাক্ষী কে? কর্মের সাক্ষী স্বয়ং সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, ইন্দ্রিয় বর্গ, চন্দ্র, সন্ধ্যা, রাত্রি এবং সকল, জল, পৃথিবী, কাল, ধর্ম, সেই সব আচরণের সাক্ষী মন এবং দেহ দ্বারা, মনোবৃত্তি ও দেহ দ্বারা যে সকল কর্ম করে, সেরকম কর্মের সাক্ষী হলো কারা? চন্দ্র, সূর্য, বায়ু, আকাশ, জল, সন্ধ্যা, রাত্রি, দিক সকল, পৃথিবী, কাল ও ধর্ম। দেহ মনোবৃত্তি দ্বারা যে সব কর্ম করে জীব, সেই কর্মের সাক্ষী হলেন এরাই। এদের সাক্ষ্য থেকে যা জানা যায়, এদের থেকে, এদের বলতে সূর্য, আকাশ, জল, বায়ু, সন্ধ্যা, রাত্রি সকল, পৃথিবী, এদের সাক্ষ্য থেকে যা ধর্ম জানা যায়, তার দ্বারা দণ্ড নিয়ম নির্ণয় করা হয়। এদের সাক্ষ্য থেকে যা ধর্ম অধর্ম বিচার করে জানা যায়। অধর্ম বলে যা জানাই বা অধর্ম জানায় এরা সাক্ষীগণ, সেইরূপ দণ্ড নিয়পাত্রে নির্ণয় করা হয়, শাস্ত্রী সেইভাবে নির্ণীত হয়। পাপ আচরণকারী সব মানুষ নিজ নিজ কৃত কর্ম অনুসারে পাপ পুণ্যের তারতম্য অনুযায়ী দণ্ডভাগী হয়ে থাকে। প্রত্যেক মানুষই পাপ আচরণকারী, প্রত্যেক মানুষ নিজ নিজ কৃত কর্ম অনুসারে পাপ পুণ্যের তারতম্য অনুযায়ী, যার যেমন, কারো লঘু, তার পাপ তো বিভিন্ন রকমের। কেউ দেখা যায় পুণ্যাত্মা, কেউ পাপাত্মা, এবং কেউ পাপ পুণ্য যুক্ত আত্মা। তিন রকমের মানুষের পাপ করে থাকে বা কর্ম করে থাকে। তাই সেই তিন রকম কর্মের বিভাগ অনুসারে পাপ আচরণকারী সব মানুষের নিজ নিজ কৃত কর্ম অনুসারে পুনরায় দণ্ডভাগী হয়ে থাকে, তম অনুযায়ী জন্ম লাভ করে। প্রত্যেক জীব, প্রত্যেক মানুষ পাপ পুণ্যের বিভাগ অনুসারে, কর্ম অনুসারে নিজের পাপ পুণ্যের তারতম্য অনুযায়ী দণ্ডভাগী হয়ে জন্মগ্রহণ করে থাকে। তাই বললেন, হে নিষ্পাপ পুরুষগণ, যমদূতগণ বিষ্ণু দূতগণকে বললেন, হে নিষ্পাপ পুরুষগণ, কর্ম আচরণকারী জীব মাত্রের সাথে তাদের গুণের সম্বন্ধ থাকে। সত, রজ এবং তম, তিন প্রকার গুণের সম্বন্ধ থাকে কর্ম আচরণকারী জীব। এই জন্যই সকলেই কিছু পুণ্য কিছু পাপ হয়ে থাকে। এই জন্য সকলেরই কিছু পুণ্য থাকে এবং কিছু পাপ হয়ে থাকে। কারণ দেহধারী হয়ে কোনো পুরুষ কর্ম না থাকতেই পারে না। যাদের দেহ ধারণ করেন যারা, বা দেহধারী জীব, সকলেই কর্ম না করে থাকতে পারেন না। ইহলোকে মানুষ যে প্রকারে যে পরিমাণে ধর্ম ও অধর্ম আচরণ করে, ইহলোকে করে যে মানুষ যে প্রকার যে পরিমাণে ধর্ম অধর্ম
আচরণ করে পরলোকে সেই ব্যক্তি সেই কারে তদ অনুরূপ ধর্ম আচরণের ফল ভোগ করে থাকে। লোকে যে মানুষ যে প্রকারে যে পরিমাণে ধর্ম অধর্ম আচরণ করে বা করে থাকে, পরলোকে সেই ব্যক্তি তদনুরূপ ধর্ম এবং অধর্মের আচরণের ফল ভোগ করে থাকে। তাই গৌর হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা কই বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ। ছয় গোসাই যার তার দাস, দশবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের ভক্ত শোনেবাস, আমার জনমে জনমে হয় এই অভিলাষ। ছয় গোসাই যবে করুণা করিবে, কৃষ্ণলীলা অবশ্য হেরিবে। ছয় গোসাইয়ের পাদ পদ্ম করিয়াস, হরিনাম সংকীর্তন করেন উত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বল। জয় মহর্ষি বেদব্যাস কি জয়, জয় শ্রীমদ ভগবত মহাপুরাণ কি জয়, জয় ভগবত ভগবান কি জয়, নিতাই গৌর সীতানাথ কি জয়। জয় গুরু মহারাজ শ্রী বৃন্দাবন, গুরু মহারাজ স্বামী বানেশ্বরানন্দ তীর্থ জয়, শিল বৃন্দাবন দাস কি জয়, জয় রাধা বৃন্দাবন চন্দ্র কি জয়, জয় কালীপদ গোস্বাই মহারাজ কি জয়, জয় সুবুদ্ধি রায় কি জয়, জয় রাধা গোপীনাথ কি জয়, প্রাণ গৌর মহন্ত মহারাজ কি জয়, জয় রাধে বাবা কি জয়। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল।